জোরপূর্বক যা আদায় করা হয় তা চাঁদা, আর সমঝোতার মাধ্যমে যা আদায় করা হয় তা চাঁদা নয়। অবজেকশন ইওর অনার। একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চাঁদা, যা বর্তমানে খুব বেশি আলোচিত একটি বিষয়। চাঁদা নামটি শুনলেই মনে হয় যেন একটি খারাপ বিষয়, কিন্তু আমি এর বিপক্ষে কথা বলবো। সেটা হচ্ছে চাঁদা কিন্তু কোনো খারাপ কোনো কিছু নয়, এবং চাঁদা হচ্ছে সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিষয়। আর চাঁদা ছাড়া কিন্তু আমাদের চলে না। চাঁদা ছাড়া আমাদের চলে না। যেমন ধরেন সামাজিকভাবে চাঁদার ব্যবস্থা রয়েছে, যেমন আমরা কি দেখি, সমাজের অসুস্থ গরিব মানুষকে চাঁদা তুলে হচ্ছে চিকিৎসা দেওয়া হয়। বিভিন্ন সমিতি বা ক্লাবে চাঁদা থাকে মান্থলি। ছেলেরা কি করে চাঁদা উঠিয়ে বল কিনে, ব্যাট কিনে, ফুটবল কিনে। বড় বড় অ্যাসোসিয়েশনগুলোতে, যেগুলোতে হচ্ছে মান্থলি চাঁদা দেওয়া লাগে, এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশ কিন্তু বাৎসরিকভাবে চাঁদা দিতে হয়। তারপর হচ্ছে আমরা দেখি ইউটিউবে এবং বিভিন্ন অ্যাপ চালাতে মান্থলি চাঁদা দিতে হয়। তাহলে কি চাঁদা কি খারাপ? তা খারাপ হলে কি এই চাঁদা কি চলতো? কিন্তু বাংলাদেশে চাঁদা শুনলেই মনে হয় যেন খারাপ কিছু, ঘৃণা হয়। কারণ হচ্ছে এটাকে খারাপভাবে উপস্থাপন করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। এজন্য দায়ী হচ্ছে বাংলাদেশের সিনেমা এবং সাংবাদিকরাও এই জন্য দায়ী হতে পারে। রাজনীতিবিদদের সাথে চাঁদা শব্দটা খুব বেশি জড়িত। সম্প্রতি এক যোগাযোগ মন্ত্রী এবং সেতু মন্ত্রী বলেছে, জোরপূর্বক যা আদায় করা হয় তা হচ্ছে চাঁদা, আর সমঝোতার মাধ্যমে যা আদায় করা হয় তা চাঁদা নয়। বিষয়টা হচ্ছে সম্পূর্ণ উল্টো। যেমন হচ্ছে সমঝোতার মাধ্যমে যা আদায় করা হয় সেটাই হচ্ছে চাঁদা, আর সমঝোতার বাইরে যা আদায় করা হয় সেটাকে আপনি চাঁদা বলবেন কেন? সেটা হচ্ছে ডাকাতি বা প্রকাশ্যে ডাকাতি বা ছিনতাই। বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে চাঁদা দিতে হয়। আর চাঁদা শব্দটার ইংরেজি হচ্ছে সাবস্ক্রিপশন। হ্যাঁ, যা সমঝোতার মাধ্যমে দেয়া হয় বা আদায় করা হয়। আর জোরপূর্বক যা আদায় করা হয় ভয় দেখিয়ে, সেটা কিন্তু চাঁদা না, এবং ইংরেজিতে এটাকে সাবস্ক্রিপশন বলে না, এটা হচ্ছে এক্সটর্শন।